নিশা, নিশা। হ্যাঁ বলো। এখানে টাকা রেখেছিলাম 2000 টাকা কম দেখতেছি, বাকি টাকা কই গেল? ও টাকা টাকা আমি নিয়েছি। কিন্তু কেন? ও তোমাকে তো বলাই হয়নি, আমি একটা অনলাইনে শাড়ি অর্ডার দিয়েছিলাম, আমার কাছে টাকা ছিল না তাই ওখান থেকে নিয়েছিলাম। কি এমন শপিং করছো? 2000 টাকা লাগে? তুমি কি পাগল নাকি? এই টাকাটা কিসের জন্য রাখছিলাম জানো? একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, তার আজকে টাকাটার খুব দরকার ছিল, আজকে টাকাটা আমি দিতাম। এখন 2000 টাকা আমি কোথা থেকে ম্যানেজ করে দেই? আরে 2000 টাকা কম দিও, দুদিন পরে দিয়ে দিও। হ্যাঁ, এই কাজটা করারই বাকি আছে আমার। তাকে বলি ভাই 2000 টাকা দুদিন পরে নে, কারণ আমার বউ শপিং করে ফেলছে। তুমি পাগল হয়ে গেছে শপিং এর চক্করে। আরে নিশা, একটু কম খরচ করলে কি অসুবিধা হয় তোমার? আরে নিশা, তুমি জানো না কতটা পরিশ্রম লাগে টাকা কামাতে। এখন কি এমন খরচ করেছি, এতটুকু খরচ তো করবোই, তাই না? তোমাকে বোঝানোর থেকে আমার বিষ খেয়ে মরা অনেক ভালো। আচ্ছা শোনো, কোথায় যাচ্ছ? খাওয়া দাওয়া তো করে যাও। তুমি খাও। নিশা, গামছাটা নিয়ে এসো তো। হ্যাঁ নিয়ে আসতেছি। এই নাও গামছা। এগুলো কি? ওগুলো কাপড়। সেটা তো আমি জানি, এগুলো কাপড়। তুমি আজকে অর্ডার করেছো? আরে সামনে তোমার একটা বন্ধুর বিয়ে না, তাই শাড়িটা অর্ডার করেছি। আর এটার দাম কত? খুব কম দামে পেয়েছি, ডিসকাউন্ট ছিল। কত টাকা? মাত্র 1900 টাকা। 1900 টাকা দামের শাড়ি তোমার কাছে সস্তা মনে হচ্ছে? হ্যাঁ তো এত মানে কি? আচ্ছা, তোমার তো আলমারি ভর্তি শাড়ি, আমার বন্ধুর বিয়ে নামে তুমি 1900 টাকা শেষ করলে, আবার বলতেছো খুব সস্তায় পেয়েছি। শেষ করে দিয়েছি মানে? তোমার বন্ধুর বিয়েতে পড়বো জন্যই তো নিয়েছি। তার বিয়ে? কোন বন্ধু বিয়ে বাড়ি যাবো কিনা তার কোনো ঠিক নাই, শাড়ি কিনেছে, ওরা আলমারি ভর্তি শাড়ি, ওনাকে তবুও শাড়ি লাগবে। কি শুরু করে দিয়েছো তুমি? এত চিল্লা হাল্লা করছো কেন? শুধুমাত্র তো একটা শাড়ি কিনেছি, যেগুলো জিনিসের প্রয়োজন ওগুলোই তো নিয়েছি। তোমার কাছ থেকে টাকা নেবো না, কোথায় পাবো টাকা আমি? দেখো নিশা, আমি তোমাকে খরচ করতে বারণ করি নাই, খরচ করো, একটু লিমিটে খরচ করো। আমি কোনো রাজার ছেলে না, আর আমি কোনো রাজাও না। তোমার খালি সবসময় শপিং আর শপিং। টাকাগুলো নদীর জলে ভেসে আসে না, আবার গাছ থেকেও পড়ে না। টাকা একটু কম করে খরচ করতে শিখো। আমার সময় তুমি শুধু লিমিটের কথা বলো, আর তোমার ভাইয়ের সময় তো বলো না, তখন কোথায় থাকে তোমার লিমিট? দেখো, আমাদের মাঝে ভাইকে নিয়ে আসবে না। কেন কেন নিয়ে আসবো না? তোমার ভাই টাকা চাইতে তো সঙ্গে সঙ্গে দিয়ে দাও। বাইকের তেল, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, মোবাইল খরচ, শপিং করা, সব খরচই তো তুমি দাও। আর আমি আমি তোমার কেউ না, না? সামান্য 1000-2000 টাকা খরচা করেছি, তার জন্য তখন থেকে এত চিল্লা হাল্লা করছো। তোমার বাপের টাকা দেয়নি কি আমার ভাইকে? আমার টাকা। আমি দিন রাত পরিশ্রম করে করে টাকা উপার্জন করি। আমার মন, আমি যাকে ইচ্ছা টাকা দিতে পারি, তাহলে তোমার কি? আজকের পর থেকে যদি আমার পরিবারের নামে কোনো বাজে কথা বলেছো, তাহলে আমার মতো খারাপ কেউ আর হবে না। বাড়িতে কে আছেন? হ্যাঁ বলেন। ম্যাডাম, নিশা নামে একটা পার্সেল আসছে। 1 মিনিট দাঁড়ান, আসতেছি।
টাকা দাও তো। 500 টাকা তুমি কি করো? কয়েকদিন আগে একটা অনলাইনে অর্ডার করেছিলাম তো, তাই আজকে পার্সেলটা দিতে আসছে। আবার তুমি আর শুধরালে না। এই নাও ধরো, এবার শেষবারের মতো দিলাম। আর কোনোদিন যদি শপিং এর নাম করে টাকা চেয়েছো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই নে ধর। না না, আমি খাবো না। আরে কি হয়েছে বলবি তো? তখন থেকে দেখতেছিস শুধু টেনশন করতেছিস। আরে শার্টের কিছু। আরে বল কি হয়েছে? আরে ভাই, সব থেকে আমার বড় ভুল কি জানিস? এই প্রেম করে। কেন যে প্রেমটাই করলাম আর কেন যে বিয়ে করলাম। তোর বৌদি আর আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আরে কি করেছে বৌদি? আরে ভাই, তোর বৌদি শুধু শপিং আর শপিং নিয়েই পড়ে থাকে। আর কালকের ঘটনা শুনবি? একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম। তার টাকাগুলোর খুব দরকার ছিল। টাকাগুলো ফিরে দেওয়ার জন্য টাকাগুলো মানিব্যাগে রেখেছিলাম। পরে মানিব্যাগ থেকে টাকাগুলো গণে দেখি 2000 টাকা কম। পরে তোর বৌদিকে জিজ্ঞেস করে দেখি তিনি নাকি শপিং করেছে। আর আজকের কথা শুনবি? আজকে বাড়ি যেয়ে দেখি আজকেও তিনি শপিং করেছে। আর কেনই বা শপিং করবে না? তার তো কোনো টাকা কামানো লাগে না। যদি টাকা কামাই করতো তবেই না বুঝতো টাকা ইনকাম করা কতটা কঠিন। আচ্ছা একটা কথা বলতো, তোর কি মনে হয় বৌদি এগুলো ইচ্ছে করে করতেছে? তাহলে একটু হলেও কমন সেন্স থাকা দরকার। এত শপিং কেউ করে? ভাই তাহলে তুই একটা কাজ কর না, বৌদিকে প্রতি মাসের হাত খরচের জন্য একটা ফিক্স অ্যামাউন্ট করে দে, আর বলে দে যা ইচ্ছা তাই খরচ করবে। তাহলে তোরও টেনশন থাকবে না, আর বৌদিরও কোনো প্রবলেম থাকবে না। ওর আবার ফিস অ্যামাউন্টের কি দরকার? ওকে তো আমি প্রতি মাসে মাসে হাত খরচের টাকা দিই না। আচ্ছা কত দিস হাত খরচা? এই তো গত সপ্তাহে হাত খরচের জন্য 400-500 টাকা দিলাম। কত? 400-500? আরে ভাই 400-500 টাকা দিয়ে কিছুদিন পরে মোবাইল রিচার্জ পর্যন্ত পাওয়া যাবে না। যেমন ধর তুই কাজ করিস, কাজের শেষে একটা পারিশ্রমিক নিস। আর একটা কথা বল, বৌদির কেন দরকার নাই ফিক্স অ্যামাউন্টে? দেখ ভাই, আমি করি কাজ, সারাদিন মনে পরিশ্রম করে একটা কষ্টের টাকা পাই। আর তোর বৌদি কি করে? সারাদিন মনে তো বাড়িতেই থাকে। আরে ভাই কেন বুঝিস না, বৌদিও তো সংসারের কাজগুলো করে। আরে ওটা তো ওর দায়িত্ব। আরে ভাই তাহলে এটাও তো তোর দায়িত্ব, বৌদির সব ইচ্ছাগুলো পূরণ করা। আচ্ছা বল, ওর কোন ইচ্ছেটা আমি পূরণ করিনি? ওর জন্যই তো আমি এত কিছু করতেছি। করতেছিস তুই, কিন্তু বৌদির সব কাজেই তো তুই নজর রাখতেছিস। আচ্ছা তুই ভেবে দেখতো, তোকে যদি আমি 100 টাকা দেই, দিয়ে বলি এই টাকার কি কি করলি আমাকে সব হিসাব দে, শুনে তোর কেমন লাগবে বলতো? তোর ভালো লাগবে বলতো? না। তাহলে ভাব বৌদির কেমন লাগতে পারে। বৌদির প্রতিটা কাজে যখন তুই টোকাটুকি করিস, বৌদির তখন কিরকম খারাপটাই লাগে না বলতো? যখন ক্যাচাল করিস, একটু একটু খরচ তো করবেই। মহিলা মানুষ, কোথায় পাবে টাকা? আরে ভাই তোরা তো প্রেম করে বিয়ে করেছিস, মানিয়ে নিতে হবে তো। নিশা, নিশা, হ্যাঁ বলো। এই নাও তোমার জন্য নিয়ে আসছি। তুমি জুস খেতে পছন্দ করো?
তোমার জন্য কই, তুমিও নিয়ে আসো। এখন খাইতে ইচ্ছে করতেছে না। কিন্তু কেন? আমি পরে খাবো। এই নাও, এটা তোমার জন্য। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুলে গিয়েছিলাম আমার যেমন টাকার দরকার হয় ঠিক তেমনও তোমার টাকার দরকার পড়ে। আমি ভুলে গিয়েছিলাম আমি যেমন পরিশ্রম করি ঠিক তেমনই তুমি সংসারের দায়িত্ব পূরণ করো। তোমার যেটা ইচ্ছা তুমি তোমার মতো করে খরচ করতে পারো, আমি কোনো বাধা দেব না। আর কখনো বলবো না তুমি টাকা নষ্ট করো। আমাকে ক্ষমা করে দাও। যা, তোমার জন্য জুস নিয়ে আসবো, একসঙ্গে খাবো। আচ্ছা দাঁড়াও, নিয়ে আসতেছি। তো বন্ধুরা, আপনারাও হয়তো আমার মতো প্রেম করে বিয়ে করেছেন। আমরা তো পুরুষ মানুষ, আমরা যেমন কাজ করে দিন পারিশ্রমিক হিসেবে একটা টাকা ধার্য করি, সেরকম আমাদের স্ত্রীরাও তাই। ওরাও তো পরিবারের সব কাজকর্ম করে। আর সংসারে কাজ করাটা কিন্তু অতটা সহজ কাজ না যেটা নারীরা করে। তারা আমাদের কাছ থেকে কি আশা করে? ভালোবাসা, সুখ শান্তি আর কিছু টাকা, যেটা দিয়ে ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে। বন্ধুরা, স্ত্রীকে কখনো নিরাশ করবেন না, তাদের সবকিছুই আপনাকে। বিয়ে তো করেছেন, কিন্তু স্ত্রীকে বোঝানোর ক্ষমতাটা রাখুন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানান। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।